আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের ৩৮তম পর্ব। আমাদের এবারের বিষয় দুর্যোগে বাল্যবিবাহ রোধে যুবদের অবদান। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব দুর্যোগে বাল্যবিবাহ রোধে যুবদের অবদান নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে দুর্যোগ এ বাল্যবিবাহ রোধে যুবদের অবদান নিয়ে সাধারণ যুবকদের কথা। তারপরে থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক একটি নাটিকা। গাড়ির দুটি চাকা যেমন সমান না হলে গাড়ি এগিয়ে যেতে পারে না, তেমনি নারী পুরুষ সমান না হলে সমাজ বা দেশ এগিয়ে যেতে পারে না। নারী পুরুষকে সমানভাবে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে যুব সমাজ। দুর্যোগ বাড়লে বেড়ে যায় বাল্যবিবাহ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই শুনে আসি দুর্যোগে বাল্যবিবাহ রোধে যুবদের অবদান নিয়ে সাধারণ যুবকদের কথা। আসলে বাল্যবিবাহটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আর এই সমস্যাটা যখন মেয়েরা একটু বড় হয়ে ওঠে, যখন 8 কি 10 পর্যন্ত এই ক্লাসটাতে আসে, তখনই তার বাবা মারা চিন্তা করে যে মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়েকে বিয়ে দিতে হবে। আর তখনই বিয়েটার দেওয়া হয়, আর তখনই তো এই বিয়েটাই তো বাল্যবিবাহ বলা হয়। যখন 18 বছরের নিচে বিয়েটা হয় আর এই মাধ্যমিক বিদ্যালয়ে পড়া অবস্থায় আসলে বিয়েটা বেশি হয়, তখনই বাল্যবিবাহটা বলে গণনা। আমার বান্ধবী রেশমার এই তো 29 মে বিয়ে হয়েছে। 9ম শ্রেণীতে থাকা অবস্থায় তার বিয়ে হয়েছে। এটা একটা বাল্যবিবাহ, এটা গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি, বিশেষ করে বাল্যবিবাহ গ্রাম এলাকা হয়ে থাকে, কারণ গ্রামের মানুষগুলো অসচেতন। তারা বিশেষ করে বাল্যবিবাহ যখন একজন মেয়ে আর কি এই 6 থেকে 10-এ আর কি 6 থেকে 8, 9, 10 এগুলা অতিক্রম করতে চায়, তখন বাবা মা মনে করে যে মেয়ে বড় হয়ে গেছে, এই জন্য তাকে বাল্যবিবাহ দিয়ে ফেলে। আর এটা অসচেতনার কারণে বাল্যবিবাহ দিয়ে থাকে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন দুর্যোগে বাল্যবিবাহ রোধে সাধারণ যুবকদের কথা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয় ভিত্তিক একটি গান শুনে আসি। সম্ভাবনার আলো ছড়িয়ে নাচে চলো জীবনের
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক দুর্যোগে বাল্যবিবাহ রোধে যুবদের অবদান নিয়ে একটি নাটিকা। খাদিজার মা, ও খাদিজার মা, কই গেলা? কি হয়েছে? এত বলাবলি হারো কে? শোনো, দাঁড়িয়ে আও, এদিকে আও। কও। তোমার লগে ভালো একটা কথা আছে, চিন্তা ভাবনা কিছু হরো। খাদিজার লগে ভালো একটা পোলা পাইছি। পোলাটা বিদেশ দিয়ে আইছে, রাজ্যের টাকা পয়সার মালিক। আপনার মাথা কি খারাপ হয়েছে? মাইয়াটা লেহা পড়া হরতে আসি। শোনো, এইরকম পোলা যদি আচ্ছারা হইয়ে যায় তাহলে আর পাবা? কি তোমাকে আবার হইলে কি এত কথা কি? শোনো ভাবি, ভালো একটা পোলা পাইছি, পোলাটাই বিদেশ থাকে, রাজ্যের টাকা পয়সার মালিক। খাদিজের বিয়ে দিতে চাই, আর মাই খেলি হনে না। হ্যাঁ খাদিজার মা, এইরকম পোলা কি তুমি পাবা? মায়ের যে যত তরতরি বিয়ে দেওয়া যায় অতই ভালো। মানে যে তার তো একটা ব্যাপার আছে, বিয়েটা দিয়েই হালাও। ও চাষি, কার বিয়ে? তোর বাহে বলে তোর বিয়ে দেবে, ভালো একটা পোয়া পাইছে। কি বিয়ে এত তাড়াতাড়ি? কি বিয়ে? আমি কোন বিয়ে টিয়ে করবো না, লেখাপড়া করিয়া নিজের পায়ে নিজে দাঁড়াবো, সেই এরপর বিয়ে করবো। তুই এত কথা কওকা, তুই গুরু করা মানুষ কি বুঝো? হয় হন মা, মোরা মুরব্বীরা তো আছেই, মোরা যেটা ভালো বুঝবো সেইটাই হরবো। তুই এখান যা। আমরা কি করবো? এত হলে মোর বিয়ে বললে আমরা তুই কি হয়েছে খাদিজা, তোমার মন খারাপ কেন? কি বলবো স্যার, বাবা আমার জোর করে বিয়ে দিতে চাই, কিন্তু আমি তো বিয়ে করতে চাই না, আমি আরো লেখাপড়া করব। তুমি ভেবো না, এ বিষয়ে তোমার বাবার সাথে আমি কথা বলছি। রহিম মিয়া, বাড়িতে আছো? কেডা? ও স্যারে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আন স্যার, ঘরে আন। কি মনে হয় রে মুখ বাড়ি? কেন কত কও? স্যারে আইছে। ও স্যারে, স্যার ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। এখানে যে মরা ধরলি কই? স্যার নেন নেন, বন স্যার বন। আচ্ছা, কি আর বসবো, আসছি তোমাদের সাথে দুই একটা কথা বলতে। কি কইবেন স্যার? কোন? কি কইবেন? শুনছি খাদিজাকে নাকি এত সকালে বিয়ে দিতে চাচ্ছ, তাও নাকি ও আবার রাজি নেয়া। ক্লাসে বসে দেখলাম যে ওর অনেক মন খারাপ, কান্না কান্না ভাব। আসলে স্যার, খাদিজা তো বড় হইছে, এখন তো বিয়ে দেওয়াটাই তো ভালো। রহিম মিয়া শোনো, তুমি বুঝতে পারছো না। কি স্যার? খাদিজা খুবই মেধাবী ছাত্রী, বিয়ে করতে চায় না, আরো লেখাপড়া করতে চাই। ওকে জোর করে বিয়ে দেওয়া ঠিক হবে না। লেখাপড়া করলে বড় হয় ও অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, তোমরা কি ওর মন মানসিকতার দিকে একটু তাকিয়ে দেখেছো? না তো। তুমি কি ভুলে গেছো পাশের গ্রামের তরমুজ আলীর মেয়ে যে আত্মহত্যা করেছিল? ও স্যার, ও হয় মনে তো আজ হয়। কারণ ওই বিয়েতে তরমুজের মেয়ে রাজি ছিল না। তোমরা কি চাও তোমাদের খাদিজার ওই একই অবস্থা হোক? তাছাড়া এখন তো ওর লেখাপড়ার সময়। হয় স্যার, আপনি ঠিক কথাই কইছেন। মোর 5টা না 10টা না একটা মাইয়া, হেডার মুখ হচ্ছেই না, হেডার মুই ভালোই রাখতে চাই। ও শুয়ে শান্তির থাক, হেই তুমি চাই। আরে মুই তো বুঝলাম যে মাথার বুদ্ধি কম, তোমার কথা শুনলে কি না কি হইয়ে পড়ে, এই লেগে তো তোমার কথা শুনি নাই। আসলে তোমাদের ধারণাটা একদমই ভুল। কোনো কিছু করার আগে সকলের মতামত নেওয়া দরকার। স্যার, আমনের উচিলে মোর মাইয়ের জীবনটা রক্ষা পাই যাই, তাই আমনে গো সবাই রে কই মুই যে ভুল মুই হরাদার চালাম, এইরকম ভুল কেউ হরিন না। জোর হরি দিয়া মাইয়ে গো আর বিয়ে দিয়েন না। বাল্যবিবাহ প্রতিটা নারীর জীবনে অভিশাপ স্বরূপ। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যুব সমাজের কর্মের মধ্য দিয়েই সম্ভব। আমরা জানি যে বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বয়স 21 এবং মেয়েদের 18 বছর হতে হবে। প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে বাল্যবিবাহের হার কমছে।
এই সকল প্রতিবাদ ও প্রতিরোধে বিভিন্ন সংগঠন ব্যক্তিবর্গের পাশাপাশি যুব সমাজও অগ্রণী ভূমিকা পালন করছে। এই প্রতিবাদ ও প্রতিরোধের ধারা বজায় রাখতে যুব সমাজকে এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।